No sound. My light coming. ছেলে ওখানে না কিছু করে কিছু পড়ায় না ছেলে বাচ্চাদের পড়ায় সব কিছু করে স্পেশালি আমার গল্পটা আমার ভালো লাগে এই যে ভাই বোন থাকে বাবা মা তারপরে হ্যাঁ কি করে কিসের সত্যি আমি খুব পছন্দ বলছিলাম কিন্তু যেগুলো না কই আমাদের মনে হয়নি কারণ আমাদের মনে হয়নি কারণ তোমাদের মুখটা ওইভাবে ইমপ্রেস ছিল এখন আর তোমাদের কাছে বাইরের অ্যাকচুয়াল এক্সপোজারটা ছিল না এখন যত সব বাড়ছে সবার আগে ফোন যাচ্ছে সবাই সেটা তো আছে এখন হিংসা তারপরে এই যে ফ্যামিলি ছোট ছোট হয়ে যাচ্ছে এই জন্য কেউ কাউকে সহ্য করতে পারে না বড়দের শাসন আর আগে একান্নবর্তী পরিবারে সবাই শাসন করতো শুধু বাবা মা শাসন তো দূরে থাকে আবার বাবা মা শাসন করলে বন্ধুরা বাবা মাদের শাসন করতো সবাই ঠিক আছে মানে এইরকম ছিল সেই জিনিসগুলো তো এখনকার ইয়েতে নেই আর স্পেশাল চাইল্ড যারা তারা তো আগেকার দিনেও ছিল তো তাদের ক্ষেত্রে তো আলাদা করে যেমন ধর একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে কোনোদিনও নিজের হাতে কিছু করতে পারবে না খাবারটাও নিজে খেতে পারবে না এখানে বাচ্চা ধর সুস্থ বাচ্চা যখন বড় হয়ে যায় হ্যাঁ খারাপ লাগাটা তো থাকে কিন্তু সেই বাচ্চাটা মধ্যে এইটাও তৈরি হওয়া দরকার সে যদি একটা সুস্থ বাচ্চা হয় এটাও তার মধ্যে হওয়া দরকার যে ও কিছুই করতে পারে না ও যেহেতু বাবা মার ওপর ডিপেন্ডেন্ট নাহলে ও খাবে না মানে অসুস্থ সেক্ষেত্রে তাকে যদি করে দেয় সেক্ষেত্রে আরেকটি বাচ্চা কেন রাগ হবে বা কেন ইয়ে হবে সেটা বড় সেও যখন ছোট ছিল তাকে করে সেটার কথা কিসের জন্য বলা হচ্ছে সব আন্ডারস্ট্যান্ডিং ওই বাচ্চাটা তো বোঝেই না যে স্পেশাল চাইল্ড যেটা হচ্ছে সেই বাচ্চাটা তো বোঝেই না যে অবুঝ বোঝে না তার সাথে অন্য সুস্থ বাচ্চার মেলালে কি করে চলবে আমার কথা হচ্ছে যে যদি এই যেমন ধর তোর বাড়িতে দাদু ঠাকুমাদের বাড়িতে দুটো বাচ্চা থাকা সত্ত্বেও দুটোর সাথে দু রকমের ব্যবহার ওইটা অন্যায় এবার কেউ যদি অসুস্থ হয় একটা বাচ্চা সেক্ষেত্রে যদি এই মা ধর তাকে খাইয়ে দেবে তাকে স্নান করে দেবে সেখানে সুস্থ বাচ্চাটা যদি তার উপর দেখে বারবার হিংসা হয় তাহলে সেও সুস্থ নয় সেও অসুস্থ কি হচ্ছে না এরকম এবার এখান থেকে আমাকে চাপতে হবে সাইডের টেপটা নিয়ে আসি এই ঘোড়া ঘোড়া অসুবিধা নেই এটা তো ছেড়ে বেরিয়ে যাবে না আমার কাছ থেকে সেই জন্য আমি বাইরে যাই তো বারবার ওই করতে অসুবিধা হচ্ছিল তাই জন্য এটা